আজকে দিল্লির এক নেতা তিনি টুইটও করেছেন, দিল্লির সাংসদ টুইট করে আবার ডিলিট করে দিয়েছেন। প্রণয়দা, ব্যাপারটা কি? না, সেটা আমি বলতে পারবো না, তবে যে চমকগুলো আপনারা দেখাচ্ছেন, মানে যে নামগুলো আসছে, এমন হতেই পারে যিনি আসবেন তৃণমূল যেটা আনন্দ করতে পারছে না হয়তো, যে জগদীপ ধনখড়কে তো 3 বছর দেখে নিয়েছে, কিন্তু যিনি আসবেন তাকে তো তারা দেখেননি, আর সেই নামটাও এখনো জানা যায়নি, সেই জন্য হয়তো কিছুটা টেনশনে আছেন। প্রণয়রা যতই যা বলুক, কিভাবে জগদীপ ধনখড় আপনাদের দালালি করেছে সেটা দেখে নিয়েছি আমরা। আরে আনন্দ করুন না, দেখে নিয়েছি। আরে বিশ্বজিৎ আনন্দ করুন না, উনি তো চলে গেলেন, আনন্দ করতে পারছেন না। আবার বলছি, নর্থ ওয়েস্ট দিল্লির বিজেপির সাংসদ তিনি টুইট করেছিলেন মিস্টার নাকভিকে, তাকে শুভেচ্ছা বার্তা জানিয়ে পশ্চিমবঙ্গের পরবর্তী রাজ্যপাল হিসেবে। অবশ্য তারপর জানাজানি হওয়ার পর টুইটটি তিনি এই মুহূর্তে ডিলিট করেছেন। পরের প্রতিবেদন। নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ, বিজেপির হেভি ওয়েটদের উপস্থিতিতে উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা দিলেন বাংলার সদ্য প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়। এবার তার লড়াই 17টি বিরোধী দলের প্রার্থী কংগ্রেসের প্রাক্তন সাংসদ মার্গারেট আলভার সঙ্গে। কিন্তু দুতরফে দুই প্রার্থীর নাম ঠিক হয়ে গেলেও তৃণমূল কোন দিকে তা এখনো স্পষ্ট নয়। উপরাষ্ট্রপতি ভোটে কি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? নরসিংহ রাও মন্ত্রিসভায় তার একদা সতীর্থ মার্গারেট আলভাকে সমর্থন করবেন, নাকি রাজ্যপাল থাকাকালীন বারবার সংঘাতে জড়ানো জগদীপ ধনখড়ের পাশেই দাঁড়াবে তৃণমূল? রবিবার দিল্লিতে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী বাছাই নিয়ে বিরোধীদের বৈঠকে তৃণমূল উপস্থিত ছিল না। তৃণমূলের তরফে বলা হয়েছে 21শে জুলাই বিকেলে কালীঘাটে সংসদীয় দলের বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 21শে জুলাইয়ের সভা শেষ হওয়ার পরেই 4টার সময় কালীঘাটে একটা বৈঠক ডাকা হয়েছে, এবং যারা মেন স্টেক হোল্ডার, রাজ্যসভা লোকসভার সাংসদ, মূলত যারা উপরাষ্ট্রপতি নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবে, তাদের সাথে সর্বসম্মতিক্রমে আলোচনা করে দল সিদ্ধান্ত নেবে। রাজভবনে দার্জিলিংয়ে মাঝখানে জগদীপ ধনখড়, ডান দিকে মমতা ব্যানার্জি, বাঁদিকে আসামের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর দূত। তখনই কি সব জেনে গেছিলেন বলে কি দ্বিধায় আছেন? অন্য কিছু ভাবছেন? বিরোধীদের প্রার্থী তো ঠিক হয়ে গেছে, 21শে জুলাই পর্যন্ত অপেক্ষা করছেন কেন? আসামের মুখ্যমন্ত্রী মাননীয় হেমন্ত বিশ্ব শর্মা তিনি আলাদাভাবে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সমর্থন চাইতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গেছিলেন। আমরা আশাবাদী জগদীপ ধনখড় আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে খুব কার্যকরী ভূমিকা নিয়েছেন এবং খুব ভালো কাজ করেছেন, এবং সেই জন্য তারা মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দল তাকে সমর্থন করবে। রাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূলের সদ্য প্রাক্তন সর্বভারতীয় সহসভাপতি যশবন্ত সিনহাকে প্রার্থী হিসেবে মেনে নেয় অন্যান্য বিরোধী দল, কিন্তু তারপর রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে বিজেপি নেতৃত্বাধীন এনডিএর প্রার্থী দ্রৌপদী মুর্মু নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগে থেকে যদি বিজেপিরা জানাতো, আমরা নিশ্চয়ই অপোজিশন যে 16-17টা পার্টি আছে, আমরা বসে একটা সিদ্ধান্ত নিতে পারতাম যে একটা কনসেনসাস ক্যান্ডিডেট হলে দেশের পক্ষে ভালো হতো। এই পরিস্থিতিতেই রাজনৈতিক মহলে প্রশ্ন, এবার বিজেপি নেতৃত্বাধীন এনডিএ বিরোধীদের আগেই উপরাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ঘোষণা করেছে, তাই এবার তৃণমূল কি করবে? অন্যান্য মোদী বিরোধী দলের সঙ্গে হাঁটবে, নাকি বাংলার সদ্য প্রাক্তন রাজ্যপালের পাশে দাঁড়াবে? এদিকে জগদীপ ধনখড়ের পদত্যাগের পর প্রশ্ন হচ্ছে বাংলার স্থায়ী রাজ্যপাল কে হবেন? এই আবহে জল্পনা উস্কে দিয়ে সোমবার উত্তর পশ্চিম দিল্লির বিজেপি সাংসদ হংসরাজ হংস টুইট করে বলেন, কেন্দ্রীয় সরকার মুক্তার আব্বাস নকভিকে বাংলার রাজ্যপাল পদে নিয়োগ করায় তাকে অভিনন্দন। পরে তিনি টুইটটি ডিলিট করে দেন। রাজ্যসভার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় মুক্তার আব্বাস নকভি সম্প্রতি মোদী মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি শুভময় মৈত্রের কাছে যাব। শুভময়, তা জল্পনার জন্য, তর্কের জন্য আলোচনা হতে পারে, কিন্তু জগদীপ ধনখড়কে কোনোভাবে প্রচ্ছন্ন সমর্থন দেওয়াও কি তৃণমূলে অবস্থানগত কারণ থেকে সম্ভব? না, দেখুন, এটা কিন্তু একেবারেই সম্ভব না, এবং এটাই যে বার্তাটা যাবে সেটা তৃণমূল এবং বিজেপি যে রাজনৈতিক ক্ষেত্রটা দখল করে আছে পশ্চিমবঙ্গে, তার পক্ষে কিন্তু অত্যন্ত খারাপ হবে। এবং আমি তার সঙ্গে আরেকটা জিনিস যোগ করতে চাই, যে এই যে আদিবাসী নিয়ে আমাদের এত আলোচনা, এবং সেখানে এই যে গায়ে হলুদ চাদর নিয়ে কতটা লাল পাহাড়ির দেশের কাছাকাছি যাওয়া যায়, এর যে প্রতিযোগিতা, এর থেকে কিন্তু অনেক বড় সমস্যা আজকের দিনে আছে।
আপনি যদি দেখেন যে CMI বলে যে বিষয়টি আছে, অর্থাৎ সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি, তারা কিন্তু আজকেই বলেছেন যে এই মাসে 1.3 কোটি মানুষের চাকরি গেছে এই ভারতবর্ষে। রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি যিনি হন না কেন, তাদের কাছে আমাদের বিনীত আবেদন থাকবে যে যাদের চাকরি গেল এই ভারতবর্ষের প্রায় 1% মানুষের, এই রাষ্ট্রপতি নির্বাচনের হইচই মিটে গেলে তাদের কথা কি একবার ভাবার সময় হবে তাদের এবং রাজনৈতিক দলগুলো? নিঃসন্দেহে অত্যন্ত বড় প্রশ্ন। বিশ্বনাথ চক্রবর্তী, হ্যাঁ বলছি যে আপনার প্রশ্নের উত্তরটা আমি পরিষ্কার করে বলতে চাই, রাজনীতিতে স্থান এবং সময় খুব গুরুত্বপূর্ণ। ঠিক। সময়, টাইমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই যে আপনি একটা পজ দিয়ে রাখলেন, আপনি একসাথে কথা বলতে পারলেন না, তৃণমূল কংগ্রেস একসাথে কথা বলতে পারলো না যে না আমরা ধনকরের পরিবর্তে মার্গারেট আলভাকেই সমর্থন করছি, এই যে এখনো বলতে পারলো না, এখনো সবগুলো দলের সাথে একসাথে বৈঠক করতে পারলো না, ঝুলিয়ে রাখলো, এটাই কিন্তু গুলিয়ে দেওয়ার রাজনীতি, এটাই কিন্তু বিরোধী রাজনীতিকে গুলিয়ে দেওয়া। এই যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আগে যদি জানতাম তাহলে দ্রৌপদী মুর্মুর কথা ভাবতাম, এটাই হলো গুলিয়ে দাও, রাজনীতির গুলিয়ে দেওয়াটা কিন্তু এটাই হলো বিরোধী অনৈক্য বলি আমরা, এটাই আমরা বিরোধী অনৈক্য বলি, যে একটা টিউনিং হচ্ছে না। এই টিউনিংটা কেন হচ্ছে না, এই পলিটিক্যাল কেমিস্ট্রিটা আপনাকে বুঝতে হবে। যে কোনো একটা জায়গায় তৃণমূল কংগ্রেস বিরোধী পরিসরটা দখল করতে চাইছে, অর্থাৎ সর্বভারতীয় স্তরে কংগ্রেসের রাজনীতিটাকে দখল করতে চাইছে, এবং সেই কারণে বিজেপি যদি 100 বছর থাকে থাকুক, কিন্তু আমার কংগ্রেসকে হারাতে হবে, কংগ্রেসকে হারিয়ে আমার বিজেপির বিকল্প শক্তি হিসেবে গড়ে উঠতে হবে। দেবনারায়ণ সরকারের কাছে যাব শুধু একটা কাউন্টার আর্গুমেন্ট দিয়ে, যে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারেন যে আমি এতবার শরদ পাওয়ারকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করার জন্য বললাম, প্রকাশ্যে বললাম, বৈঠকে বললাম, আগে থেকে সাংবাদিক সম্মেলনে হিন্ট দিলাম, কিন্তু তিনি একেবারে ডিনাই করলেন। সেই অভিমান থেকে আমি আর রাষ্ট্রপতি নির্বাচনে আমি সেইভাবে অংশগ্রহণই করলাম না, তৃণমূল প্রতিনিধি গেল না। আমার দুটো বক্তব্য, একটা হচ্ছে বিশ্বনাথ বাবুর বিরুদ্ধে, একটা হচ্ছে এই রাহুল গান্ধী কিছুদিন আগে নিজেই তো সাংবাদিক সম্মেলনে বলেছিলেন মানে রিজিনাল পার্টির কোনো দাম নেই, একমাত্র কংগ্রেসই সব। তিনি কিভাবে আপনারা কতবার বলেছেন যে কংগ্রেসের জাতীয় ক্ষেত্রে বিরোধীদের নেতৃত্ব দেওয়ার অবস্থান নেই, ক্ষমতা নেই, এবং কংগ্রেসের সেই জনপ্রিয়তা নেই, কংগ্রেসের ব্যর্থতাই তার প্রমাণ, কতবার তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে। আর দ্বিতীয় বক্তব্যটা হচ্ছে, আপনি যে কথাটা ঠিকই বলেছেন, আজকে প্রশ্নটা হচ্ছে এই ইউনিটিটা হওয়ার জন্য যেটা আগ্রহটা মমতা ব্যানার্জি তো আগে বলেছিলেন, সেই আগ্রহটা এরা কি সেমন ভাবে দেখিয়েছে? একজনকে নিল, সেই আগ্রহটা সেভাবে না হলে হয় না, এই জন্যই তো মমতা ব্যানার্জি করলে গোসা হবে, না আপনাদের সহৃদয়তার 21 তারিখটা কেন পাওয়া যায়নি, পাওয়া যায়নি, পেলে কিন্তু খুব সংক্ষেপে তৃণমূলের রাজনীতিরা বুঝতে হলে 21শে জুলাইটা বুঝতে হবে। সিপিএম এর প্রশাসন গুলি চালালো, গুলি খেলো কংগ্রেস, অ্যাডপ্ট করে নিল তৃণমূল কংগ্রেস, আর 21শে জুলাই গালিগালাজ কে খাচ্ছে? বিজেপি খাচ্ছে। এইটা হচ্ছে তৃণমূলের রাজনীতি। বিজেপিকে জানতে হবে 21শে জুলাইয়ের ইতিহাস। ওদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা ছিলাম, শান্তি করেছেন। আপনি কোথায় ছিলেন? শান্তি করেছেন প্রণয় বাবু, আপনি কোথায় ছিলেন? এই বিতর্কের মাঝেই আমি আমার পরের প্রতিবেদনটা রাখবো, যে প্রতিবেদনটা গত 3 বছরের রাজ্যপাল বনাম রাজ্য সরকার, অথবা রাজ্যের শাসক দল বনাম রাজ্যপালের এই যে ঘাত প্রতিঘাত, অম্লমধুর সম্পর্ক, তার ছোট্ট একটা খতিয়ান দেখুন। বিজেপি নেতৃত্বাধীন এনডিএর উপরাষ্ট্রপতি পদপ্রার্থী জগদীপ ধনখড়কে কি তৃণমূল সমর্থন করবে তা নিয়ে এখনো ধোঁয়াশা। আর প্রার্থী যেহেতু জগদীপ ধনখড়, তাই তৃণমূলের অবস্থান কি হবে তা নিয়ে জল্পনা আরও তীব্র। কারণ 2019 সালে ধনখড় রাজ্যপালের পদে শপথ নেওয়ার পর থেকে পরবর্তী 3 বছর তার সঙ্গে তৃণমূল কিংবা রাজ্য সরকারের নজিরবিহীন সংঘাত হয়েছে। একবার নয়, বারবার রাজ্যপাল মুখ্যমন্ত্রী দফায় দফায় বাকযুদ্ধে জড়িয়েছেন, পরস্পরকে আক্রমণে বিস্ফোরক সব অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল।
He is a corrupted man, I am sorry to say. All corruption oriented man. Why central government will allow a governor like this? Howla joint case में अगर गवर्नर का सेंट्रल गवर्नमेंट का पास पता नहीं है तो मैं कह देती हूँ, आप चार्जशीट निकालिए, वो चार्जशीट में उनका नाम था कि नहीं था। मेरे लिए बड़ा मुश्किल हो रहा है जब लोग कहते हैं कि पश्चिम बंगाल हैज बिकम गैस चैम्बर ऑफ डेमोक्रेसी। मेरे लिए बड़ा मुश्किल हो रहा है जब लोग कहते हैं कि पश्चिम बंगाल इज डेन ऑफ करप्शन। अब इसमें 2-3 और गंभीर आयाम जुड़ गए, ক্রাইম এগেইনস্ট উইমেন। অভিযোগের পাশাপাশি একে অপরের সম্পর্কে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল। একটা বাচ্চা হলে বকে চুপ করানো যায়। রাজ্যপালের যদি কয়লার কোনো কাজ থাকে তো উনি যেতেই পারেন কয়লা মন্ত্রীর কাছে, এটা আমি কি করব? উনি কার সাথে দেখা করবেন সেটা ওনার ব্যাপার, উনি তো ওদেরই লোক। क्रिकेट टीम तो है नहीं जो 11 के 11 खेल कर ही मेरे सामने आएंगे। तो माननीय मुख्यमंत्री जी से मैं अनुरोध करूंगा विभाग बना दें और एक मंत्री को उसका इंचार्ज बना दें कि देयर इज अ मिनिस्टर टू गिव स्टेटमेंट्स अगेंस्ट राज्यपाल, ताकि बाकी मंत्री तो अपना काम करते रहें। একদল ঘোড়ার পাল রাজ্য শাসন করতে পাঠিয়েছেন, এই কথাটা আমার মনে এলো কারণ 26শে জানুয়ারি আমি একটা ঘোড়াকে দেখছিলাম, মাউন্টেন পুলিশকে দেখছিলাম, আমরা তাদের নিয়ে গর্ব করি, তারাও জানতে পেরে গেল ঘোড়ার পাল আছে। আমরা তো শিখিয়ে দিইনি, এই বলবে যে তৃণমূল কংগ্রেস শিখিয়ে দিয়ে এসছে। সকাল নেই সন্ধ্যে নেই, শুধু আমায় গালাগালি দিয়ে বেড়াচ্ছে, আর আমায় গালাগালি দিয়ে আবার আমার অফিসিয়াল টুইটেই আমাকে পাঠিয়ে দিচ্ছে कि चारों तरफ भयानक भयावह भय का वातावरण है। क्या आपको लगता है कि इमरजेंसी जैसे हालात नहीं है? राजभवन में सम्मानजनक आदमी मिलने आता है और कहता है गेट पर मेरा नाम सही मत बताना। डर इतना गहरा है कि प्रजातंत्र की जड़ें हिली हुई हैं। রাজ্যপালকে টুইটারে ব্লক করেছেন বলেও জানান মুখ্যমন্ত্রী। আমি বাধ্য হয়েছি আজকে আমার টুইটার অ্যাকাউন্ট থেকে ওনাকে ব্লক করে দিতে। How can our bureaucracy be so directed and asking a question, did the governor phone you, is absolutely out of propriety, unbecoming of anyone in that position. I will call upon the Honorable Chief Minister to seriously think about it. Get advice from our senior party man. সোমবার দিল্লিতে শরদ পাওয়ারের বাড়িতে বিজেপি বিরোধী দলগুলির বৈঠক হয়। উপস্থিত ছিলেন 17টি বিরোধী দলের প্রার্থী মার্গারেট আলভা, তৃণমূলের কেউ উপস্থিত ছিলেন না। উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূল কি করবে তা জানা যাবে 21শে জুলাই। এবিপি আনন্দ।